গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন জ্বালাইয়া আলেম ওলামাকে ফাঁসি দিয়া সারিয়া সইলা গেলে ঢাকা। গণভবনটা এখন বলেন, গণভবনটা এখন বলেন, গণভবনটা এখন ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা, আরেকটা আওয়াজ তুলে বলেন ঠিক কিনা। ওরে অধিকারের কথা বললে ওরা বলতো রাজাকার, জনগণ যাই না গেছে ওরা ছিল বড় স্বৈরাচার। ওই সংসদ ভবনে মমতাজের বুক তো ফাটে না, বলেন ওই সংসদ ভবনে ওরে মমতাজের বুক তো ফাটে না। কাউয়া কাদের কয়না কাকা, গণভবনটা এখন বলেন, ইস মজা পাচ্ছি না, বলেন গণভবনটা এখন বলেন, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। আওয়াজ ছেলে বলেন মারহাবা, আর একটা আওয়াজ ছেলে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা বড় বড় পরিকল্পনা। মানুষ করে ষড়যন্ত্র আর আল্লাহ নেয় হলো পরিকল্পনা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। বলেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে জালেম যারা স্বৈরাচারী হয়, যারা মুনাফিক কাফের বেদিন হয়, কাফেরদের আপনার দোসর হয়, এই সমস্ত মানুষগুলো মুমিনদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হবে। কিন্তু আমি রব তাদের ষড়যন্ত্রের মাধ্যমে মুমিনদের বিজয় দিব, এটা ওয়াদা হলো আমার আল্লাহ। ওয়াদা কার? এ কথা বলেন ওয়াদা কার? আরেকটা আওয়াজ ছেলে বলেন ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। আমাদের বিরুদ্ধে এই এখন প্রপাগান্ডা শুরু হয়েছে। ইসলামী 8টি দল এক হয়ে নির্বাচন করতেছে, আমরা জনগণকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার কথা বলতেছি, আর এক শ্রেণীর লোকের গাও জ্বলা শুরু আছে, এলার্জি। কথা কন না কে? এখন বাজারের মধ্যে বলা শুরু করছে মোল্লাগারে ভোট দিব, মোল্লাগারে ভোট দিলে কিন্তু তোর বয়েক বাইরে হবার দিবি না। কথা কন না কে? কি মন খারাপ করছেন নাকি? মোল্লাগারে ভোট দিব তাহলে কিন্তু তোর বউ বিটি আর স্কুলে যাবার পারবি না, বাজারে যাবার পারবি না। তার মানে ওর বউ যায় ওই কসমেটিক্স এর দোকানে যা বলবি ভাই একটা ইয়া দেন তো। और বউ বেটি কসমেটিকের পুরুষ দোকানদারে যা বলবি যে আমাকে একটা ইয়া দেন তো, এখন দোকানদার আবার বলবি যে আপা কত সাইজ, আপা আবার বলতেছে আপনি দেখে বুঝেন না কত সাইজ আমার লাগবে। কথা কন না কে? তার মানে ওর বইয়ের সাইজ দেখবি দোকানদার, এটা ওর কাছে মজা লাগে। আর ইসলাম যদি ক্ষমতায় আসে, নারী যাবে নারী দোকানদারের কাছে কেনাকাটা করার জন্য, কোনো পুরুষের কাছে যাবে না, পর্দা রক্ষা হবে। তার যত গোপনীয় জিনিস আছে একজন নারী যা নারীর কাছে কিনবে, এটাই ইসলামের বিধান। কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, নারী নারীর কাছে পড়বে, ছেলে ছেলের কাছে পড়বে, এটা হলো ইসলামী রীতি আর নীতি। এটা তোমার ভালো লাগে না, তার মানে হলো তুমি যে কলেজের বারান্দা ইউনিভার্সিটির বারান্দা যায় তুমি যে ফষ্টি লষ্টি করো, ইসলাম ক্ষমতায় গেলে এই ফষ্টি লষ্টি হবি না। এই কারণে কয় মোল্লা ঘরে জন ভোট দিস না। কথা কন না কে? এই আরেকটা আওয়াজ তুলে বলেন কথা কন, এই কথা কন, এই আরেকটা আওয়াজ তুলেন কথা বলেন। এটাই তো বুঝায় নাকি? আফগানিস্তান দেখো ইমারত ইসলামিয়া, সেখানে নারীরা ইউনিভার্সিটিতে পড়তে যায়, মার্কেট করতে যায়, নিরাপদে তারা বাড়িতে যাচ্ছে, বাপের কোনো টেনশন নাই। কিন্তু আমার দেশের বউ বিটিক নিয়ে বাপ মার টেনশন আছে না নাই? এ কথা বলে আছে না নাই? গ্যারান্টি নাই যে কখন কি হয়ে যায়। কথা কন না কে? এই যে আজকের ওয়াজ মাহফিল হচ্ছে না, এই দেখবেন যে মহিলা প্যান্ডেলের আশেপাশে কিছু কিছু ছেলে পেলে খালি ঘুরঘুর ঘুরঘুর করতেছে। এই কথা কন না কে? ওই খালি চান্স খুঁজতেছে যদি লাগিয়া যায়। কথা কন না কে? ওই খালি চান্স খুঁজতেছে কি যদি লাগিয়া যায়। অনেকদিন পর খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনেরা আছে, এবার চান্স খুঁজতেছে কুয়াশার ভিতরে মহিলা প্যান্ডেলে, আছে না নাই? আবার এক গ্রুপ আছে, আমরা এই যে মোবাইল দেখবেন যে সাধারণত আমরা মোবাইল চালাই এইভাবে,
কথা কন না কে এইভাবে চালাই তো। আর এক গ্রুপের মিরকির বেরাম আছে, ওরা মোবাইল ধরছে এইরকম করে, কথা কন না কে এরকম করে ধরছে, ধরে খালি করছে মার 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 সেটা মার 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 মার, কথা কন না কে রে এটি এত মারামারিতে পুলিশ কি করে রে, এ কথা কন না কে এটা পুলিশ মামলা লিবি না, এটার মামলা লিবি না। আবার কিছু কিছু আছে মার মার কয় না, ওরা খালি টোকা মারিয়া এক হাত দিয়ে করে পাছা চুলকায় আর এক হাত দিয়ে হলো মাথা চুলকায়, আছে না কে এ কথা কন না, আছে না নাই? এই আসার সময় দেখলাম 2 জন 3 জন করে করে বসে বসে আছে, সবার হাতে মোবাইল, খারাপ মুখে না সব পাতাল মুখে। ওই টিপ দিছে কোটিপতি হওয়ার জন্য, এখন টিপ মারার পরে দেখে হাসিয়াল, কথা কন না কে ইস মজা পাচ্ছি না, কথা বলেন। টিপ দিছে কিসের জন্য? ডলার কামাই করে কোটিপতি হবি, এখন হসে কি কথা কয় না রে, হাইসাল হসে কি হইছে, হাইসাল হসে 2 দিন পরে বাবার পকেট মারে, মায়ের আসুলের থেকে টাকা নেয়, তাও যখন পেট ভরে না দেখবেন একজনের ভাতের পাতিল আছে না পুরাতন, ওইটা চুরি করে, একজনের কারাই চুরি করে, 2 দিন পর দেখবেন ছাগল চুরি করে, গরু চুরি করে। এখন গরু চুরির একটা মহামারী এলাকার মধ্যে চলতেছে, একথা কন না কে? ইসলাম যদি ক্ষমতায় আসে গরু চুরি করা তো দূরের কথা, 100 অক্ষর সরেরা মুখ দিয়ে উচ্চারণ করে সাহস পাবে না। আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আমার গরু আমার বাড়ি আর আমাকেই পাহারা দিয়ে থাকতে হয়, কথা কন না কে? সাদাবাজি সন্ত্রাসী দেশে বাড়ছে না কমছে? একথা কমছে না বাড়ছে? এই সাদাবাজি যদি বন্ধ করতে হয় ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। এই দুর্নীতি লাগাম টেনে ধরতে হলে, দুর্নীতি বন্ধ করতে হলে, কানাডায় বেগুন পাড়া বন্ধ করতে হলে, অস্ট্রেলিয়ায়, আমেরিকা, ইউরোপ বিভিন্ন কান্ট্রিতে এদেশের কোটি কোটি মিলিয়ন ডলার পাচার বন্ধ করতে হলে এদেশে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কাকে ক্ষমতায় আনতে হবে? কারণ আপনি তিতল গাছ লাগায় আম খাওয়া চাওয়াটা যেমন বোকামি, ইসলাম বাদ দিয়ে যে কাউকে ক্ষমতায় বসায়া এদেশে দুর্নীতি মাপ পাবেন, চুরি মাপ পাবেন, ধর্ষণ মাপ পাবেন, ইফটিজিং মাপ পাবেন, এইটা আশা করাও বোকামি, আর বোকামি আর পাগলামি ছাড়া কিচ্ছু না। আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, কোরআনুল কারীমের মাহফিল হলো জান্নাতের বাগান। যেই মানুষগুলো কোরআনের মাহফিলে কিছুটুক সময়ের জন্য বসা যায়, আল্লাহর নবী ডাক দিয়া বলে ও জান্নাতের মধ্যে ঢুকে গেল। বক্তা ওয়াজ করতেছে, বক্তার ওয়াজ বান্দা শ্রবণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে প্রত্যেকটা কথার বদলতে আমি আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়ায়া দে। কার ফল খাওয়া দেয়? তাহলে এখন আমরা জান্নাতের মধ্যে আছি, জান্নাতের ফল খাচ্ছি, কিন্তু যারা সাইড সুইটে কেটু মারতেছে আছে না, আকিজ মারতেছে আছে না নাই? ওই আবার খালি শুনলেই হবি, আমলো করা লাগবি, কতই শুনবো। কারণ নাংলুহাট এলাকায় এ পর্যন্ত যতগুলা মাহফিল হসে আর মাইকিন আমি শুনছি, পাড়ায় পাড়ায় 2টা-3টা করে মাহফিল, জেদাজেদি, কথা কন না কে? এটা ইসলামের বিজয়ের একটা লক্ষণ, আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই পাড়া মহল্লায় গ্রামে যদি এই কোরআনের প্যান্ডেল কায়েম না হতো, এই যুবকেরা যাত্রার মঞ্চ করতো, এ কথা কন না কে? কোরআনের প্যান্ডেল হয় এজন্য যাত্রার মঞ্চ হয় না। কোরআনের প্যান্ডেল যারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বন্ধ করতে চাও, তারা কোরআনকে বন্ধ করতে চাও না, ওরা যাত্রাকে ওপেন করতে চায়, কথা কন না কে? এজন্য প্রত্যেকটা সমাজে মাহফিল হওয়া দরকার, কথা কন না কে? একজন বলছে হুজুর আপনি তো কবেনি, আপনারা যে মাল কামাই করেন আর আমার কাছে যায়। আরে ভাই, পূজার মেলার টাকা গেলে আপনার আফসোস হয় না? কোরআনের মাহফিল আত্মীয় স্বজন আপনার বাড়িতে এসে 2 টাকা খেলে আফসোস কিসের? কথা কন না কে? মাহফিল উপলক্ষে তো খাওয়াচ্ছেন আপনি আপনার আত্মীয়, অসুবিধা কোথায়? সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ফজরের নামাজের ইমামতি করলেন। কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। ফজরের নামাজের ইমামতি করলেন নবী আমার। ফজরের নামাজের ইমামতি করার পরে নিজের চেহারা মুক্তাদিদের দিকে ফিরায় দিতেন।
মুক্তাদিদের কাছ থেকে বিভিন্ন কৌশল বিনিময় করতেন। যদি কোনো কাজ থাকতো সেটা করতেন, কোনো পরামর্শ থাকলে নবী সেটা দিতেন। সকল সাহাবীর ভিতরে একজন সাহাবী আছে, তার নাম হলো সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকে আকবর কেন হলো? এই যে রজব মাস, সামনে শুক্রবারের দিন, গত রাত্রে হলো সবে মেরাজের চাঁদ উঠবে, জিয়ারত হবে ভাইজান। এই জিয়ারতের রাত্রে নবী আমার মেরাজ করছেন। এই মেরাজের ঘটনাকে সত্যায়িত স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে আবু বকরকে সিদ্দিক নাম দিয়া দিছে। আল্লাহর নবী আবু বকরকে চোখের ইশারা দিলেন, চোখের ইশারা দিলেন। সকল সাহাবী যখন মসজিদ থেকে বের হয়ে গেল, আবু বকর বের হলেন না, কারণ নবী চোখের ইশারা দিছি। এ ভাই, সকল সাহাবী চলে গেল, আবু বকর আর নবী শুধু মসজিদের নবীর মধ্যে বসে আছে। হঠাৎ করে নবী মেহরাব থেকে উঠে রাস্তা শুরু করলেন, আবু বকরও পিছনে পিছনে রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন। এক কদম দু কদম করতে করতে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট এই রকম করতে করতে যখন নবী আমার সামনের দিকে যায়, আবু বকর পিছনে পিছনে যায়। আবু বকর কথা বলে না, নবীও কোনো কথা বলে না। আবু বকরেরও জবান বন্ধ, নবীরও জবান বন্ধ। যাইতে যাইতে একটা মরুভূমির ভিতরে চলে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর নবী পিছন দিকে মুখ ফিরিয়া আবু বকরকে ডাক দেয়া বলতেছে, আবু বকর, তোমার কাছে কি একটু পানি হবে? আমার অনেক তৃষ্ণা লাগছে, আমি একটু পানি পান করে আমার তৃষ্ণা মিটাবো। আবু বকর ডাক দেয়া বলেন, নবীজি, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসছি, আসার সময় তো আমি আর পানি আনাটা প্রয়োজন মনে করি নাই, পানি নিয়ে আসি নাই। নবী গো, আমার কাছে তো পানি নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর, তাহলে একটু তালাশ করে দেখো কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা। আবু বকর ডানে তাকায় পানি নাই, বামে তাকায় পানি নাই, পিছনে তাকায় পানি নাই, সামনে তাকায় পানি নাই। পানি তালাশ করার জন্য রাসূলকে রেখে আবু বকর ডানের দিকে যায়, আবার বামের দিকে যায়, কিন্তু যখন সামনে যায় আবার পিছনে ফিরা ফিরা নবীকে দেখে। আবার যখন বামে যায়, সামনের দিকে একবার যায়, আবার নবীর দিকে ফিরা ফিরা দেখি। আবার সামনে যখন যায়, আবার নবীর দিকে ফিরা ফিরা দেখি। অনেক খোঁজাখুঁজি করার পরে পানির যখন সন্ধান করতে পারলো না, আল্লাহর নবীর কাছে আবু বকর ফিরে আসলেন। নবী ডাক দেয়া বলে, আবু বকর রে, পানির সন্ধান করতে পারছো কিনা? আবু বকর ডাক দেয়া বলে, নবীজি, এত তালাশ করলাম, পানি তো পাইলাম না। নবী ডাক দেয়া বলে, আবু বকর, আমার কাছ থেকে পানি তালাশ করার জন্য যখন ডানে যাও, আমি লক্ষ্য করলাম বারবার তুমি আমার দিকে তাকাও। আবার যখন বামে যাও, আমার দিকে বারবার তুমি ফিরা ফিরা তাকাও। আবার যখন তুমি সামনে যাও, আমার দিকে ফিরে ফিরে তাকাও। আবার যখন তুমি পিছনে যাও, আবার আমার দিকে ফিরা ফিরা তাকাও। কেন রে আবু বকর, আমার দিকে ফিরা ফিরা তাকানোর দরকার কি ছিল? আবু বকর কান্দে আর বলে, নবীজি, একবার যখন সামনের দিকে তাকাই, মনের ভিতরে হঠাৎ করে কলিজার মধ্যে থরথর করে কাঁপে উঠে। কোন শত্রু যদি আপনার উপরে হামলা করে, আঘাত করে, আর মাহশরের দিনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, আমার নবী তোকে সফর সঙ্গী করে নিয়ে মরুভূমিতে গেল, শত্রুরা আমার নবীকে আঘাত করলো, কেন রক্ষণাবেক্ষণ করতে পারলি না? আমার এই অপরাধের এই কথার উত্তর দেওয়ার মতো শক্তি আমি আবু বকরের নাই। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে বারবার আমি সামনের দিকে যাই, আবার ফিরে ফিরে আপনার দিকে তাকাই। একবার পানি দেখি, একবার আমার নবী দেখি। আমার জীবনের বিনিময়ে যদি হয়, আমার নবী যেন কষ্ট না পায়। নবীর রওজা দেখে আমার মন ভরে না, দিদার দাও ও গো শাহে মদিনা। বলেন, নবীর রওজা শরীফ দেখে নাটরির মন ভরে না।
দিদার দাও ও গো শাহে মদিনা বলেন দিদার দাও ও গো শাহে মদিনা সেই নবীর প্রেম কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই আর একটু আওয়াজ তুলে বলা যাবে কি সেই নবীর প্রেম আপনার ভিতরে আমার আপনার কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ কয় এ দুনিয়ার মানুষ আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আমি আল্লাহর নৈকট্য অর্জন যদি করতে চাও তাহলে আমার নবীকে আগে ভালোবাসো আমার নবীকে ভালো না বাসলে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না নবী ভালোবাসা লাগবে আল্লাহর নবীকে আবু বকর দেখেন কেমন মহব্বত করে এইবার নবী ডাক দেয়া বলে আবু বকর পানি কি পাইলা আবু বকর ডাক দেয়া বলেন নবীজি পানি এখনো পাই নাই নবী বলে চলো সামনের দিকে একটু আগাই আর একটু সামনের দিকে আগায় গেলেন যাওয়ার পরে দেখে পাহাড়ের অপোজিটে চলে গেলেন যাওয়ার পরে খোঁজাখুঁজি করতেছে পানি কারণ যারা হাজী সাহেব আছেন এই যে হাজী সাহেব আছে ওই যে আমাদের জহুরুল হাজী সাহেব ওখানে বসে আছে স্টেজে এসে বসেন মক্কাতে গরম বেশি রোদের তাপ বেশি এই গরম আর রোদের তাপের ভিতরে সৌদি সরকার এত সুন্দর ঠান্ডা পানির ব্যবস্থা করে দিছে বিভিন্ন জায়গায় হাজিরা সব কিছু ছাড়লেও পানি ছাড়ে না ওই দেশে তেলের দাম কম পানির দাম বেশি সুবহানাল্লাহ বলেন না আর আমার দেশে পানির অভাব নাই তেলের অভাব কতক্ষণ নাকি আরে যেই দেশে নবী প্রস্রাব করছে ওই দেশে আবার তেলের অভাব হয় কেমনে সুবহানাল্লাহ কোন নাকি যেই দেশে হাসান আর হুসাইন এক পেয়ালা পানির জন্য চিল্লায় চিল্লায় ফোরাত নদীর কিনারায় কান্দে সেই দেশের ভিতরে পানির অভাব হবে না তো কি হবে এ বাবা পুরাটা ছিল আরব কান্ট্রি এখন তো ভাঙ্গা ভাঙ্গা বিভিন্ন দেশ হয়ে গেছে নবীর নাতি পানির জন্য কান্দে এই কারণে তাদের দেশে পানির আকাল দেখা যায় আমার নবী যেই জমিনে প্রস্রাব করছে ওই প্রস্রাবগুলোকে আমার আল্লাহ পৃথিবীর সব চাইতে দামি খনিজ সম্পদ বানায়া দিছে কি মজার কথা আল্লাহর নবী বলে আবু বকর ওই যে দেখো সামনে দেখা যায় মনে হচ্ছে কিছু ছাগলের পাল নিয়ে কে জানি বসে আছি চলো ওইখানে গেলে পানি পাওয়া যাবে চলো যাই আবু বকর আর নবী দুইজন মিলে চলে গেলেন যাওয়ার পরে দেখে ছাগলের পাল মাঝখানে 6 থেকে 7 বছরের একটা শিশু ছেলে বসে আছে লাঠি হাতে নিয়ে আবু বকর যায় বলতেছে বাবা তোমার কাছে কি একটু পানি হবে আব্দুল্লাহ এই ছেলেটা 6 বছরের যে বালকটা বসে আছে আবু বকর যখন বলছে বাবা তোমার কাছে কি পানি হবে কয় আমার কাছে যে পরিমাণ আছে এই পরিমাণ যদি আপনাকে দিয়া দেই পরবর্তীতে আমার কষ্ট হবে সুতরাং আমার কাছে আছে কিন্তু দেওয়া যাবে না কোন সুবহানাল্লাহ ইচ্ছা করলে তো বলতে পারতো যে আমার কাছে নাই কথা কন না কে দেখবেন যে যদি আপনি একটু কর্জে হাসানার জন্য কারো কাছে যান যে ভাই আমার একটু অভাব আমাকে 500 টাকা ধার দাও বা 1000 টাকা ধার দাও কয় ভাই আমি চলবার পারছি না কেমনে দেই কথা কন না কে মসজিদের কাজ হচ্ছে যা বলতেছেন ভাই আমার মসজিদে একটা বস্তা সিমেন্ট দেন কয় হুজুর আর কাম পাননি হুজুর দেখলেন না এই বছর বন্যা এসে কি ধান পানগুলো নষ্ট করে থুয়ে গেছে দিব কোনটি সবাই এসে চায় হুজুর আমার কাছে এলাকার মনে হয় খালি আমি এক দাতা আছি আর কেউ নাই সবাই এসে আপনি এসে করছেন আরেকজন এসে করছে আরেকজন এসে করছে সবাই এসে আমার কাছে পড়ে হুজুর আমি কিভাবে দেই এবার ধান পান সব খায় গেছে তার মানে ওই ওর বউসলে না খায় আসে কথা কন না কে এই দেশে ধার পাওয়া যায় না আবার সুদের টাকা ঠিকই পাওয়া যায়
কথা কন না কে যায় যদি বলেন 1000 টাকা দাও, 1 সপ্তাহ পরে 100 টাকা লাভ দিব, তখন কবি ভাই আমার কাছে তো নাই, তোমার ভাবি কয়া দেখি আছে নাকি? কথা কন না কে মজা পেলাম না আজকে আলোচনা করে। কি সেনা মানুষ জন্য এদের আওয়াজ করছেন না? হ্যাঁ, সুদের টাকা আপনি ধার চাইছেন না, কয় আমার কাছে নাই। আবার তখন কাছে ভাই না লাভের পুরি দাও, 1 সপ্তাহ পরে 100 টাকা লাভ দিবনি, তখন এখন কিভাবে কয় যে আছে আমার কাছে? এই জন্য কয় ভাই আমার কাছে তো নাই, তোমার ভাবি কয়া দেখি ওর কাছে যদি থাকে তো লিয়া যাও। কথা কন না কে কি কৌশল দেখছেন? হ্যাঁ, হায় হায় হায়, ধার করজ দেওয়া এটা আল্লাহর বিধান। ওয়া আকরিজুল্লাহ করদান হাসানা, সূরা মুজাম্মিলের ভিতর 29 পারায় আল্লাহ তাআলা বলছেন তোমরা কর্জে হাসানা দাও, এটা দিবে না কিন্তু সুদের বেলায় 16.5 আনা। কথা কন না কে এরকম আছে না নাই? আবু বকর বলতেছে ছেলেটাকে ভাই একটু পানি দাও, কয় আমার কাছে আছে, দেওয়া যাবে না। এখন রাসূল চিন্তা করতেছে এই 6 বছর 7 বছরের ছেলে এত বড় সত্যবাদী, সুবহানাল্লাহ কোন। এখন রাসূল আবার ওই ছেলেকে ডাক দিয়ে বলতেছে বাবা তোমার নাম কি? কয় আমার নাম হলো আব্দুল্লাহ বিন মাসুদ, সুবহানাল্লাহ কোন না। এবার আমার নবী চাচ্ছে তার কাছে, ও তো নবীকে চিনে নাই, চিনছে কি? চিনে নাই, কিন্তু এইবার আমার নবী ওর কাছে চাচ্ছে। কয়েছে বাবা তোমার কাছে পানি আছে যে পরিমাণ, এই পরিমাণ তুমি পরবর্তীতে তোমার প্রয়োজন আছে এই জন্য দিবা না, তবে এই যে তোমার অনেকগুলো ছাগল দেখতেছে এখানে, এই ছাগলের ভিতর থেকে একটা মা ছাগল দাও, যে ছাগল তার বাচ্চাকে দুধ দেয়, আমি ওই ছাগলটা একটু দহন করে দুধ পান করে আমার তৃষ্ণা মিটাই। ভালো কথা না খারাপ কথা? আব্দুল্লাহ বিন মাসউদ ডাক দিয়া বলে ভাই আমি তো শুধু রাখাল মাত্র, এই যে ছাগলের পাল দেখতেছেন এই ছাগলের পালের মালিক তো আমি না, আমি রাখাল। সুতরাং আমি যেহেতু ছাগলের মালিক না, এই ছাগলটাকে দহন করে খাওয়ার অনুমতি দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না কে? কি আজব কথা! আল্লাহ রাসূল তার সত্য কথার জন্য তার উপরে একটা আলাদা মায়া লেগে গেছে, আবার তার আমানতদারি দেখে আল্লাহ রাসূল তার কলিজার ভিতরে আব্দুল্লাহ বিন মাসুদের একটা মায়া এসে জমা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের অবস্থা কি? একটা দোকানের যদি একটা ম্যানেজার কর্মচারী নিয়োগ দেন, 1 সপ্তাহ যদি দোকানে না থাকেন দেখবেন আপনার দোকান ধোয়া। কথা কান না কে? কয় আমরা দুর্নীতি বিয়ে করব, সেটা করব, এটা করব, সেটা করব, নানানটা কয়া আসে ভোট লেওয়ার পরে দেখবেন নেতার গাড়ি, নেতার বেটার গাড়ি, নেতার বেটির গাড়ি, নেতার জামাইয়ের গাড়ি, ওর 14 গোষ্ঠীর পেঁদারু গাড়ি। কথা কান না কে? আর আমরা জনগণ আমাদের খবর কি? 2 দিন পর শোনা যায় ওনার মেয়ে নাকি আমেরিকায় কোন এক ইউনিভার্সিটিতে চান্স পাইছে। কেরে তুই ভোটের আগে কেন পেল না? ওর বেটার কি হলো কানাডায় চান্স পাইছে। এখন এই দেশের টাকা আমেরিকার কানাডায় শুধু পাচার করে, কি কথা বলে আমাদের কাছ থেকে ভোট লিছে, আমরা দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসবো, এই কথা বলেই তো ভোট লিছে। কথা কন না কে? এই কথা বলেই কয় তোমার মা আর আমার মা একসাথে পড়তো, তুমি আমার মায়ের বান্ধবীর মেয়ে, সুতরাং আমরা ভাই বোন। কথা কন না কে? আবার যখন পাইছে সিয়ার বাইরে গেছে গিয়ার, গিয়ারে যাওয়ার সাথে সাথে এইবার যা বলতেছে ভাইয়া আমি কিন্তু আপনার মায়ের বান্ধবীর মেয়ে, ওই যে আমার বাড়িতে গেছিলেন, আমার মায়ের পায়ের যা সালাম করলেন, আমি আপনার সেই বোন। আর চিনার পারে না। তার মানে ভোট নেওয়ার আগে এতই আত্মীয়, ভোট চলে গেলে আর আত্মীয় নেই। কথা কন না কে? সম্মানিত ভাইরা রে আমার, আব্দুল্লাহ বিন মাসুদের আমানতদারি দেখে আল্লাহর নবী নিজে খুশি হয়ে গেলেন। এবার নবী জিজ্ঞেস করেন তোমার কাছে আমি লাস্ট একটা আবদার করব, তুমি কি রাখবা? আমি খুব তৃষ্ণার্ত, কষ্ট হচ্ছে আমার। কয় কি? কয় যেই মা ছাগল যেই বাচ্চাকে তার সন্তানকে দুধ দেয়, তুমি কি বলতে পারো ওই যেই বাচ্চাটা মায়ের দুধ পান করে সেই বাচ্চাটা আমি দহন করে খাবো?
সুবহানাল্লাহ কন না কে? যে এখনো মায়ের দুধ খায়, যার বিয়ে হয়নি তার সোল কিসের? কথা কয় না পারে। যদি বিয়ে হওয়ার আগেই যদি সোল হয় তা কি কয়? যারও সন্তান কয়। কথা কয় না পারে। তাহলে যেই বাচ্চা এখনো তার মায়ের দুধ খায়, তাহলে এই বাচ্চার স্তন থেকে কেমনে দুধ আসে? কথা কন না কে? আল্লাহর নবী আবদার করে বলছে। এখন আব্দুল্লাহ বিন মাসউদ কয় যে আসলেই এতক্ষণ মনে করছিলাম লোকটা ভালো, ভালো মস্তিষ্ক, জ্ঞানীবান, কিন্তু চেহারা সুরত সুন্দর হলেও আসলে এই লোকটা মনে হয় পাগল। আব্দুল্লাহ মাসউদ কি কয়? যে এই লোকটা পাগল, কারণ যে বাচ্চা এখনো মায়ের দুধ খায় সে বাচ্চা কেমনে দুধ দেয়, এটা পাগল ছাড়া ভালো মানুষ কোনোদিন বলতে পারে না। কারণ আব্দুল্লাহ বিন মাসউদ তো আমার নবীকে চিনে নাই। আমার নবীর পরিচয় ওই যে ছোট্ট ছোট্ট যে ছাগলের রাখালি করতেছে আব্দুল্লাহ বিন মাসউদ, এই ছাগলগুলা আমার নবীরে চিনছে কি চিনে নাই? যেই মুহূর্ত থেকে আবু বকরকে সঙ্গে করে নিয়া আমার নবী আয়েশা ওই আব্দুল্লাহ বিন মাসউদের সাথে কথোপকথন শুরু করছে, সেই সময় থেকে পালের ছাগলগুলা আমার দয়াল নবীর চেহারার দিকে তাকায় আছে। একটা পলকের জন্য ছাগল মাটির দিকে তাদের মাথা নড়ায় না। ছাগলগুলো রবের কাছে প্রার্থনা করতেছে, আয় রব, মানুষের মতো যদি জবান থাকতো গো, যেই নবীরে না বানাইলে আসমান হইতো না, জমিন হইতো না, আমি হইতাম না, আমার অস্তিত্ব থাকতো না, সেই নবীরে সামনে পাইলাম, আমাদের জবান থেকে নবীরে একটা সালাম জানাইতে পারলাম না। আল্লাহ, মানুষের মতো যদি কথা বলার শক্তি থাকতো তাহলে এই মুহূর্তে আমার নবীরে আমি সালাম জানায়া দিতাম। রহমতে আলম নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই গেটে গেটে লেখা নবীর নাম। বলেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও জান্নাতের ওই গেটে গেটে লেখা নবীর নাম। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, নবী মসজিদে নববীর ভিতরে বসা আছে, একজন সাহাবী আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, বড় একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি, আপনি একটা সমাধান দিয়া দেন। কয় কি সমাধান নিবা? আল্লাহর নবী কাছে সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, প্রতিদিন রাতের বেলা আমার বিবির সাথে আমার ভেজাল হয়, গন্ডগোল হয়, আপনি এই একটা সমাধান করে দেন। নবী ডাক দিয়া বলে, দিনের বেলা গন্ডগোল নাই, রাতে কেন গন্ডগোল? তুমি কি শারীরিক অক্ষম নাকি? সুবহানাল্লাহ কন না। তোমার কি সমস্যা, যৌন সমস্যা? না হুজুর, ওই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি 20 টাইট। কথা হলে ভেজাল হবে কি লিয়া? তুমি তোমার বউয়ে কি ভাত কাপড় দাও না? হুজুর এটারও কোনো অসুবিধা নাই, ভাত কাপড় পোশাক পরিচ্ছেদ, বউকে আমি অনেক ভালোবাসি, তার যখন যেটা চাহিদা আমি পূরণ করি হুজুর, তারপরও আমার বউয়ের সাথে ভেজাল হয়। আমাদের দেশে কিছু স্বামী আছে না, জুয়া খেলে হাইরে আসা ওই গরম ঝাড়ে বউয়ের পুরে। কথা কন না কে? আছে না নাই? জুয়া খেলে হারছে, হাইরিয়া গরম ঝাড়ে কার পুরে? নিশা করে আসা গরম ঝাড়ে কার পুরে? যৌতুকের টাকার জন্য গরম ঝাড়ে কার পুরে? এছাড়া যৌতুকের টাকার জন্য নিশা করে আসা জুয়া খেলে হাইরিয়া নিজের বউ পিটে, এরা পৃথিবীর সবচাইতে কাপুরুষ। কথা কন না কে? সবার মুখের থেকে আওয়াজ বেরোলো নাকি আপনারা এই অপরাধের সাথে জড়িত আছেন নাকি? যে যে জড়িত আছে তাই কথা বলবি না, আর যাই জড়িত নাই তাই বলবি ইয়েস। কথা কন না কে?
বউ পেটার অনুমতি আছে নাকি? ইসলাম দিছে নাকি? আপনি বউ পিটান কেন? আল্লাহ রসুল বলছে বউ পেটার অনুমতি আছে তোমার হাতের মেসাক দিয়া, সুবহানাল্লাহ কোন, তোমার পকেটের রুমাল দিয়া, আর তুমি বউ পিটে হল হাইলা পান্টি দিয়া, হাতের কাছে যা পায় কইসা ঝাড়ে, কথা কন না কে? আছে না নাই? আল্লাহর নবী বলে তাহলে তোমার বউয়ের সাথে ভেজাল হওয়ার কারণ কি? হুজুর আমার বউয়ের সাথে ভেজাল হয় আমার জন্মের পর থেকে আমার মুখের গন্ধ। মুখের কি? পায়খানা টয়লেটের গুয়ের গন্ধ সহ্য করা যায়, কিন্তু মানুষের মুখের গন্ধ কিন্তু সহ্য করা যায় না। এই কথা কন না কে? কি ভুল বললাম? ভুল বললাম? মানুষের মুখে এই যে যারা হয়তো বেরি সিগারেট ধূমপান করে, এই যারা ধূমপান পার্টি আছে, ওই ধূমপান পার্টি আর আপনি একসাথে যদি নামাজে দাঁড়ান, তো নামাজের ভিতরে সেজদায় যায় আপনিও বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, উইও করছে সুবহান রাব্বিয়াল আলা। দেখবেন ওর মুখ থেকে যেই বাতাসটা বাইর হয় আপনার নাকে আসলো, মনে হচ্ছে মক্কা ছেড়ে মদিনা চলে গেছে আপনার নামাজ। কথা কন না কে? মনে হয় যে এখন চলে যাই নামাজ ছেড়ে দিয়া, আছে না নাই? এই জন্য যারা বেরি খায় তাদের হাত দিয়া গন্ধ, মুখ দিয়া গন্ধ, মুছ দিয়া গন্ধ, দাড়ি দিয়া গন্ধ, টুপি দিয়া গন্ধ, বিছনা দিয়া গন্ধ, চাদর দিয়া গন্ধ, পোশাক দিয়া গন্ধ, আমার লাগে সন্দেহ ওই বইয়ের কাছে থাকে কে বাঘ হরিয়া। কথা কন না কে? যাদের মুখের গন্ধ আছে সিগারেট বেরি খায়, বিশ্বাস করেন ভাই এদের বউ খুব কষ্ট পায়। আমাদের এই যে ইন্টারনেট জগতে আমাদের অনেক প্রোগ্রাম দেওয়া আছে, অনেক সময় আমাদের ফেসবুকে কমেন্ট করে, আমাদের ওখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে লেখা দেয় হুজুর স্বামীর বেরি খাওয়া ছাড়ার কোনো আমল আছে নাকি? যদি থাকে দেন তাহলে ওই আমলটা প্রতিদিন করব, তা আমার স্বামী যান বেরি খাওয়া ছাড়ে, ওর মুখের গন্ধের অত্যাচারে বিস্তার থাকা যায় না। কথা কন না কে? কি রাগ করতেছেন? এ কতক্ষণ রাগ করতেছেন? হুজুর জোরদার দিয়ে পান খান তো আমরা বেরি খালেই তো। কতক্ষণ না কে? ভাই আপনিও সিগারেটের তামাক চাবায় খান, আপনার মুখের গন্ধ হবে না। কতক্ষণ না কে? আপনি ধূমপান করেন কেন? এ কারণেই তো আপনার মুখের গন্ধ হয়। কতক্ষণ না কে? ভুল বললাম? আল্লাহর নবী বলে তোমার জন্মের পর থেকে মুখের দুর্গন্ধ হয়, এ কারণে বিবির বিছানায় যায় তোমার সাথে ঝামেলা হয়। এই তো সমাধান নিবেরাচ্ছ কহ। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী তার জবান থেকে এক টুকরা চাবানো গোশত বের করিয়া ওই সাহাবীর মুখে দিয়া দিল। সাহাবী রাসূলের ওই মুখের লালা মাখানো ওই গোশতের টুকরাটা মুখের ভিতর দিয়া চাবানো শুরু করে দিল। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? চাবানো শুরু করছে। এখন সাহাবীর রিঅ্যাকশনটা কি? সাহাবী ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, যেই মুহূর্তে আমার নবী তার মুখ থেকে গোশতের চিবানোর টুকরাটা আমারে বের করে দিছে, আমার মুখে উঠায় দিছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার মুখের বদবু দূর করে দিয়া আমার মুখের ভিতরে আমার আল্লাহ সুগন্ধি আইনা দিছে। যেই মুখের গন্ধের কারণে আমার বাপ আমার ঠোঁটে চুমা খাইতো না গন্ধ লাগতে কারণে, আমার ভাই বোন আমার সঙ্গে সামনাসামনি দাঁড়ায় কথা বলতো না, কথা বললে মুখ ফিরায় কথা বলতো। যেই মুখের গন্ধের কারণে আমার বিবির সাথে এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই ভেজাল হয় না, ঝগড়া হয় না। কোনো ডাক্তার কবিরাজের ঔষধ দিয়া আমার মুখের দুর্গন্ধ ভালো হলো না। আমার নবী তার মুখ থেকে চাবানো এক টুকরা গোশত আমার মুখে উঠায় দিল। তারপরে থেকে নিয়া আল্লাহ আমার মুখের দুর্গন্ধ দূর করে দিয়া মুখের ভিতরে সুগন্ধি আইনা দিল। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? গরিব মানুষ নবীর কাছে আসছে, আশা বলে হাবিবাল্লাহ রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে বিবাহ দিব, আমি গরিব, আমার মেয়ের বিবাহেতে একটু সুগন্ধি দেওয়া লাগে, এমন পয়সা আমার নাই। ও নবী
আপনি তো গরিবের বন্ধু, আমার মেয়ের বিয়ের সুগন্ধের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী তার এই সাইড থেকে, বগলের এই সাইড থেকে একটু ঘাম এই শাহাদাত আঙ্গুল দিয়া এইরকম করে টাইনা তুলে একটা শিপির ভিতরে ভইরা দিল। আর এই অল্প একটু ঘাম মোবারক শিপির ভিতরে থাকলো, ওই শিপিটা হাতের মধ্যে নিয়া নবী আমার ডাক দিয়া বলে, এই যে আতর তোমার মেয়ের বিবাহের জন্য ব্যবস্থা করে দিলাম, এটাই পৃথিবীর সব চাইতে উত্তম সুগন্ধি। বলেন মারহাবা। নবীর সাহাবী এই শিপিটা নিয়ে রাস্তা দিয়া যায়, মানুষ দৌড়া বের হয়ে আসছে, এই এত দামি সুগন্ধি, এত দামি আতর তুমি কোথায় পেলে? বলে না না, আমি কোন দোকানদারের কাছ থেকে, কোন বণিকের কাছ থেকে, কোন ব্যবসায়ীর কাছ থেকে আতর কিনি নাই। কই পাইছো গো এত দামি আতর, এত সুগন্ধিময় আতর? কে দিছে তোমারে? কোথায় মিললো তোমার এই আতর? বলে এটা আমার মেয়ের বিবাহতে আমি দিব। কয় ঠিক আছে, কিন্তু এই রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, আমরা যেই আতর ব্যবহার করি তার গন্ধের একটা সীমা থাকে, কিন্তু তুমি যেই আতর নিয়ে যাচ্ছ এইটার কোনো সীমা নাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে মন্তর, সেই মদিনার পথের ধুলি আমরা, বলেন সেই মদিনার পথের ধুলি আমরা মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ বিন মাসুদ রে, ও আব্দুল্লাহ বিন মাসুদ, যেই বাচ্চাটা তার মায়ের দুধ পান করে, এমন একটা ছোট বাচ্চা আমারে দাও, এই বাচ্চাটারে আমি দুধ দহন করি, আমি তৃষ্ণা মিটাবো। আব্দুল্লাহ বিন মাসুদ চিন্তা করে, এতক্ষণ মনে করছিলাম লোকটা স্বাভাবিক জ্ঞানী মানুষ, ভালো মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে এই লোকটা হলো আসলেই পাগল। কারণ হলো আব্দুল্লাহ বিন মাসুদ আমার নবীরে চিনে না। ছাগলের বাচ্চাগুলো আল্লাহর কাছে কান্দার ফরিয়াদ করে, ওগো রব, মানুষের মতো যদি জবান থাকতো আমার নবীর একটু সালাম জানায় দিতাম। আল্লাহর নবীর সালাম জানানোর ইচ্ছা অন্তরের মধ্যে লালন করতেছে একটা ছাগলের বাচ্চা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ছাগলের বাচ্চা, সালাম দিতে চাইছিস আমার বন্ধু আমার হাবিবকে, আমি আল্লাহ তোর জবান খুইলা দিলা। ছাগলের বাচ্চা মুহূর্তের ভিতরে সালাম দেওয়া শুরু করে দিছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন মাসুদ চিন্তা করে, কারে পাগল বলি আমি? যেই লোকটারে আমার পালের ছাগলের বাচ্চাগুলো সালাম দেয়, এই মানুষ দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এই মানুষ অবশ্যই দামি মানুষ।
আল্লাহর নবীকে সালাম দিছে, আল্লাহর নবী কোলটা এরকম করে বাড়ায় দিছে। দেখবেন আমরাও তো বাড়িতে ছাগল পালি, এই ছাগলের বাচ্চা কিন্তু মালিকের কোলের উপরে লাফ দেয়া উঠে, বিছানার উপরে লাফ দেয়া উঠে, পিঠের উপরে লাফ দেয়া উঠে। এই যে আমার হাজী সাহেব আছে, আমি যখন ছিলাম ছাগল পালতো, আমি দেখছি ওনার বাড়ির যায় লাফ দিয়ে দেয় হাজী সাহেবের কোলে উঠতো ছাগলের বাচ্চা, আমি দেখছি। এ ভাই, নবী হাত বাড়াইছে, কার এত বড় ভাগ্য আমার নবী হাত বাড়াবি, নবীর কোলে যায় উঠবি। নবী হাত বাড়ায় দিছে, ওই ছাগলের বাচ্চা আর দেরি করে নাই, এক লাফ দিয়া আমার নবীর কোলে বইসা গেছে। আব্দুল্লাহ বিন মাসউদ ডাক দিয়া বলে, ভাই, ছাগলের বাচ্চা যে মায়ের দুধ খায়, তার দুধ দহন করে আপনি খাইতে চান, অনুমতি দিলাম। কারণ স্বাভাবিকভাবে যেই বাচ্চা তার মায়ের গর্ভে থেকে বাচ্চা হওয়ার পরে তার মা দুধ দেয়, আর এ তো এখনো গর্ভবতী হয় নাই, বাচ্চাও দেয় নাই, এটার মালিক আমার মালিক না। সুতরাং আমি অনুমতি দিলাম এমন ছোট বাচ্চাকে আপনি দহন করে দুধ পান করে। আল্লাহর নবী ছাগলের বাচ্চা কোলের মধ্যে আসছে, কোলের ভিতরে নিয়া এই হাত মোবারক ছাগলের বাচ্চার স্তনের উপরে লাগাইছে। মুহূর্তের ভিতরে একটা বেলুনের ভিতরে ফু দিলে যেমন বেলুন ফুটে উঠে, উঠে কিনা ফুলে উঠে, এইরকম ভাবে নবীর হাতের স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে ছাগলের বাচ্চার স্টোনটা ওই রকম বেলুনের মতো ফুলে উঠছে। তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন ওই বেলুনের মতো ফুলায় দিছে স্তন, তার মানে স্তনের ভিতরে আমার আল্লাহ দুধ দিয়া ভরপুর করে দিছে। বাচ্চা নবী আমার দুধ দহন করলেন, করার পরে পান করে নিজে তৃষ্ণা মিটালেন। আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তুমি তৃষ্ণা মিটাও। আবু বকর তৃষ্ণা মিটাইলো। আবু বকর তৃষ্ণা মিটানোর পরে এইবার ডাক দিয়া বলা হচ্ছে, এ বাবা আব্দুল্লাহ বিন মাসউদ, তোমার কাছে তুমিও তৃপ্তি সহকারে মিটায় নাও, তোমার কাছে যদি মাস্ক থাকে সেখানে দুধ, সুবহানাল্লাহ কোন। কিন্তু তুমি ঘুরে ঘুরে দেখো, তুমি একটু বিনোদন নাও। ঈসা পয়গম্বর ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার সামনে একটা পাথর আছে, ওই পাথরের কোনো কালার নাই, একদম সাদা ধবধবা পাথর, সুবহানাল্লাহ কোন। সব জিনিস দেখে আকর্ষণ হয় না, হয় কি? হঠাৎ একটা জিনিসের মায়ায় মানুষ পড়ে যায়, আকর্ষণ হয়। তো ঈসা নবী এত পাহাড়ের পাথর লাগায় আমি নিজে সাজাইছি। এখন ঈসা নবী এতগুলা পাথরের ভিতরে একটা সাদা পাথর দেখে উনি আকৃষ্ট হয়েছে, সুবহানাল্লাহ বলেন। কয় আল্লাহ, এতগুলা পাথর দেখলাম, তার মধ্যে এই পাথরটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। আল্লাহ কয় পাথরের ভিতরে যা আছে এটা দেখলে তো তোমার আরো ভালো লাগবে, সুবহানাল্লাহ কন না কে? ইস, কি মজার কথা দেখেন, জীবনে শুনি না, আজকে আমার কাছ থেকে শুনেন। ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহ এই পাথরের ভিতরে এমন কি আছে যেই জিনিস দেখলে পারে আমি আরো আনন্দিত হব, আশ্চর্যান্বিত হব? কি আছে এর ভিতরে? আল্লাহ ডাক দেয়া কয়, এই পাথরের ভিতরে এমন একটা জিনিস আমি লুকায় রাখছি, যেই জিনিস দেখলে ও ঈসা তুমি আরো বেশি আশ্চর্য হয়ে যাবে। কয় আল্লাহ, এই পাথরের ভিতরে কি আছে আমি কি করে দেখবো? কয় পাথর ভাঙবো। কয় আল্লাহ, এত বড় পাথর আমি হাত দিয়ে কিভাবে ভাঙবো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ঈসা তুমি শুধু পাথরকে বলো, এ পাথর আল্লাহর হুকুমে ভেঙে যাও, তাহলে পাথরটা টুকরা টুকরা হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ পাথরের সামনে দাঁড়ায়া
পাথরকে ডাক দেয়া বলতেছে, পাথর আল্লাহর হুকুমে তুমি ফাইটা যাও, ভাঙ্গা যাও, টুকরা টুকরা হয়ে যাও। মুহূর্তের ভিতরে পাথরের একদম উপরের সাইডটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেল। আর ওই পাথরের ভিতরে তিনি লক্ষ্য করে দেখলেন সবুজ কালারের যায় নামাজ বিছায়া একজন ইয়াং যুবক ছেলে নামাজ আদায় করতেছে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। যুবক ছেলে নামাজ পড়তেছে, উনি তো আশ্চর্য হয়ে গেল, হাইরে সর্বনাশ, একটা পাথরের ভিতরে মানুষ কিভাবে বসবাস করতে পারে, মানুষ কিভাবে একটা পাথরের মধ্যে বাইসা থাকতে পারে, এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। আবার এই পাথরের ভিতরে যুবক নিজের সময়কে অহেতু নষ্ট না করিয়া নামাজের ভিতরে নামাজের মুসাল্লায় দাঁড়ায় আছে। এ যুবক, তুমি এই পাথরের ভিতরে কেমনে বাইসা আছো? যুবক উত্তর দেয়, ও আল্লাহর পয়গম্বর ঈসা, পাথরের বাহিরে মানুষ যেমন বাইসা থাকে আল্লাহ বাঁচায়, পাথরের ভিতরেও আল্লাহ মানুষকে বাঁচায় রাখতে পারে। এ তোমার অক্সিজেন পাও কোনটি? ও ঈসা, এই পাথরের ভিতরে আমারে যে আল্লাহ অক্সিজেন দেয়া বাঁচাইছে, ওই আল্লাহ আপনাকে এই জমিনে অক্সিজেন দেয়া বাঁচায় রাখছে। হে যুবক, এই যে যায় নামাজের পরে নামাজ পড়ো, কতদিন ধরে আছো? 70 বছর ধরে আছি। সুবহানাল্লাহ কয় না? কতদিন ধরে আছো? 70 বছর। একদিন, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না। যুবক বলে, এই পাথরের ভিতরে আমার আল্লাহ আমারে জীবিত রাখছে 70 বছর। কত বছর? আরেকটা আওয়াজ তুলে বলেন, কত বছর? এ যুবক, এই 70 বছর কি তোমার পায়খানার প্রয়োজন হয় নাই? তোমার কি প্রস্রাবের প্রয়োজন হয় নাই? তোমার কি ক্ষুধা লাগেনি? তুমি কি খাওনি? যুবক ডাক দিয়া বলে, আমার যখন খানার প্রয়োজন মনে হয়, মুহূর্তের ভিতরে আমার সামনে এসে খানা উপস্থিত হয়ে যায়। কারণ যেই আল্লাহ আপনারে কামাই করার পরে খানা দেয়, আপনি মনে করেন আমার চাকরি না থাকলে ভাত হইতো না, ব্যবসা না থাকলে ভাত হইতো না, আমার জমি না থাকলে না খায় মরতাম। এই যে আকীদা পোষণ করেন, আল্লাহ বলে আমি পাথরের ভিতরে মানুষকে খানা পৌঁছায় দেই, এই জমিনে একটা পানিও না খায়া থাকে না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেহিসাব খাদ্য পৃথিবীতে মানুষকে দেই। যুবক ডাক দিয়া বলে, আমার ক্ষুধা লাগলে খানা আসে অটোমেটিক, আমার পিপাসা লাগলে পানি আসে অটোমেটিক, আমার পায়খানার প্রয়োজন হলে অটোমেটিক পায়খানা আসে, আমি সেখানে পায়খানা করি। অটোমেটিক অজুর প্রয়োজন হলে এখানে পানি আসে, আমি অজু করি। এখন বলেন তো দেখি, এইগুলা করার কারিগর কে? আরেকটা আওয়াজ তুলে বলেন কে? আরেকটা আওয়াজ তুলে বলা যায় না কে? আল্লাহ। এইগুলার কারিগর হলো আমার আল্লাহ। ঈসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো আরো আশ্চর্য হয়ে গেলাম। 70 বছর ধরে একটা যুবক ছেলে পাথরের ভিতরে আটকা পড়ে আছে, আপনি তারে অক্সিজেন দিচ্ছেন, খাওয়ান, পালন, এখানে বাঁচায় রাখছেন। আমি বড় আগের চেয়ে অনেক আশ্চর্য হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও ঈসা, এখন যদি তোমাকে আমি একটা কথা বলি, এর চাইতে বড় আশ্চর্যান্বিত হবে তুমি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ এর চাইতে আরো আশ্চর্যের কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ঈসা রে, আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত যারা হবে 60 বছর 70 বছর 100 বছর হায়াত পাবে, তোমাদের মতো এত বড় লম্বা হায়াত তারা পাবে না। তবে তাদের একটা রাত, একটা শুধু রাত 1000 মাসের চাইতেও উত্তম হয়ে যায়। তাদের কিছুক্ষণ সময় 1000 বছরের চাইতে উত্তম হয়ে যায়। কি কথা বলেন? একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। কথা হলে 70 বছর বয়সে 70টা রাত যদি পায়, তাহলে তার জিন্দেগিটা কত বড় লম্বা হয়ে যায়। এই সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে ঈসা রুহুল্লাহ আল্লাহর কদমে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ, এতদিন মনে মনে দোয়া করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হব, কিন্তু যেই নবীর উম্মত একটা রাত কিছুক্ষণ সময় ইবাদত করলে 1000 মাসের চাইতে যদি উত্তম হয়, কিছু সময় ইবাদত করলে যদি দুনিয়া এবং আসমানের মাঝখানে যত যা কিছু আছে তার উত্তম বদলা হয়, তাহলে ওই নবীর উম্মত আমার হওয়া লাগবে। যেই নবীর উম্মত জান্নাতে না গেলে আমি নবী যাইতে পারবো না, উম্মত যাইতে পারবে না। সুতরাং আল্লাহ, এই যে সেজদায় পড়লাম, আমার দোয়া কবুল না করা পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলব না। এই যে সেজদা দিয়া কান্দে, এই যে সেজদা দিয়া কান্না শুরু করলো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ ঈসা, মাথা উঠাও, মাথা উঠাও, আমার নবীর উম্মত হিসাবে তোমারে কবুল করে নিলাম। বলেন আল্লাহু আকবার। এই জন্য ঈসা নবী দুনিয়াতে কিয়ামতের আগে আসবে, নবী হিসাবে না, আমার নবীর উম্মত হিসাবে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। বলেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও ও গো শাহে মদিনা, দিদার দাও ও গো শাহে মদিনা। বলেন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বাবাজি, আব্দুল্লাহ বিন মাসুদ রসুলের পা ধরে আছে, মনে আছে নাকি? আব্দুল্লাহ বিন মাসুদ রসুলের পা ধরে আছে, আমার উম্মত বানায়া দেন। আল্লাহর নবী বলে, কালিমা পড়ো। কালিমা পড়লো, উম্মত হয়ে গেল। এখন কান্নার আওয়াজ আরো দ্বিগুণ হয়ে গেল। আব্দুল্লাহ বিন মাসুদকে আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন মাসুদ আবার কান্না শুরু করলে কেন? এবার আব্দুল্লাহ বিন মাসুদ বলে, ও নবী, এতদিন তো আপনারে চিনতাম না, আপনার খোঁজও পাই নাই। কালেমা পড়ে মুসলমান হইলাম, আপনার উম্মতের খাতায় নাম উঠে গেল। ও গো নবী, আপনার বিরহ যন্ত্রণা আমি সইব কেমনে? এই জন্য আমার রসুলের যারা আশেক হয়, এই আশেকরা শেষ রাত্রে ঘুমাইতে পারে না। আমার নবীর যারা আশেক হয়, এরা কিন্তু মসজিদের মিনারায় আজান হইলে মসজিদে না আইসা নামাজ না পইরা থাকতে পারে না। নামাজ না পইরা কেউ যদি আশেকে রাসূল নিজেকে দাবি করে, এ হলো ভণ্ড। কতক্ষণ নাকি নামাজ না পইরা, রোজা না কইরা যদি আপনি নিজেকে আশেকে রাসূল দাবি করেন, আপনার মতো ভণ্ড আর পৃথিবীতে কেউ নাই। আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? এবার কয়, ওগো নবী, আপনাকে না দেখে কেমনে থাকবো? আপনার বিরহ বিচ্ছেদ বেদনা তো সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এই আব্দুল্লাহ বিন মাসুদ, আমি নবী দোয়া করে দিলাম, অতি দ্রুতগামী তোমার সাথে আমার মুলাকাত হবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। মোবাইলে প্রেম করছে সম্পর্ক যুবক,
যুবতী মোবাইলে দীর্ঘদিন সম্পর্ক করে ফোনে ফোনে কথা হয়, মেসেঞ্জারে চ্যাটিং হয়, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা হয়, দীর্ঘদিন চলে গেছে। ওই মোরাদ থেকে প্রেমিকা বলে, কি গো তোমার আর আমার কি দেখা হবে না? ছেলে বলে, তোমাকে না দেখে তো আমি থাকতে পারি না। দুইজন প্রেমিক প্রেমিকার ভিতরে কত খোশ গল্প। হঠাৎ করে বিয়ে বলতেছে, আমি অমুক তারিখে রমনার বটমূলে আসি। ছেলে বলতেছে, আমিও রমনার বটমূলে অমুক তারিখে আসি। দেখবেন যে এই যে একটা তারিখ হয়ে গেল, এই তারিখ আর ছেলে আর মেয়ের কাছে আসে না। কথা কর না কে? হ্যাঁ, এই দিন আর আসে না। ওই যে অনেকেই আসে না, রোজা যায় না কে? আসে না নাই? রোজা শেষ হয় না কে? তার মানে আরো অসুবিধা হয়ে গেছে, ওই যে খাবার পারিচ্ছে না। কথা কর না কে? আর আমাদের রোজা যায় আর আমাদের আফসোস বাড়ে। ঠিক বললাম না ভুল বললাম? রোজা শেষ হচ্ছে, আমাদের আফসোস হয়, আর ওরা কয় তাড়াতাড়ি যায় না কা, তাড়াতাড়ি যায় না কা। কালো পর্দা এমন ভাবে লাগাইছে, মনে করছে যে আমাকে আর আল্লাহও দেখতে পাচ্ছে না। কথা কর না কে? এই সামনে রোজার মাস আসতেছে কিনা, ওরা মনে করে আল্লাহ আমাকে দেখিচ্ছে না। এমন এমন ভালো ভালো লোক, হাই রে সর্বনাশ, টুপি মাথার দিয়ে ঘুরে বাড়ে, আমার ইফতারি কেনার সময় আগে যায়, অথচ রোজা করে না। আপনার নাংলু এলাকা তো আমি দেখছি, আমি যখন আদায় করবে গেছি দোকানে শ্বাসটলে বেড়া দেওয়া, যখন ওকে ভুলকে দিছি, দেখি এমন এমন মানুষ, কেউ কেউ এরকম করে মুখ ঢেকে আমাকে দেখে, এরকম মুখ ঢেকে, হাই রে হুজুর দেখলো রে, হাই রে মান সম্মান গেছে। তার মানে হলো হুজুরের ভয় আছে কিন্তু আল্লাহর ভয় নাই। হুজুরের জন্য লজ্জা লাগে কিন্তু আল্লাহ যে দেখতেছে এটা লজ্জা লাগে না। দুই কাঁধে দুই ফেরেশতা লিখতেছে, এটাতেও আর লজ্জা লাগে না। কথা কন না কে? এ বাবাজি, প্রেমিক প্রেমিকার যেমন দেখা করার ডেট হলে ওই দিন সহজে আসে না। আব্দুল্লাহ বিন মাসুদের জন্য নবী দোয়া করছে, অতি তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার দেখা হবে। আব্দুল্লাহ বিন মাসুদ আর দিলে সয় না। বাবাজি, লম্বা চড়া ঘটনা, এটা আমি ঘটনা না, এটা কিন্তু একটা শানে নজুল, এটা একটা হাদিস। সুতরাং এই যে আব্দুল্লাহ বিন মাসুদ, ছোট্ট ছেলেটা পথ গুনে আছে, পথ চেয়ে আছে, কখন আমার নবীর কাছে যাওয়ার সুসংবাদ আমি পাবো, কখন আজাদ হওয়ার সুসংবাদ আমি পাবো। এই আব্দুল্লাহ বিন মাসুদ অপেক্ষা করতে করতে নাজাত হয়ে গেল, আজাদ পেয়ে গেল, নবীর কাছে চলে গেল। যাওয়ার পরে নবীর কাছে থাকে, নবীর কাছে সব সময় নিজের জীবনটা উৎসর্গ করে দিছে। একদিন নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে তেলাওয়াত করতেছি, আব্দুল্লাহ বিন মাসুদ শুনতেছি। এইবার যখন নবীর সূরা রহমান তেলাওয়াত করা শেষ হয়ে গেল, এইবার আব্দুল্লাহ বিন মাসুদ নবীকে ডাক দেয়া বলে, নবীজি আমাকে আর একটা বার একটু শোনান। নবী আমার আবার শোনালেন। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মাসুদ বলে, নবী গো আপনি আমারে আর একবার একটু শোনান। নবী আর একবার শোনালেন। শোনার পরে যখন আব্দুর রহমান সূরা রহমান তেলাওয়াত শেষ হয়ে গেছে, আবার আব্দুল্লাহ বিন মাসুদ বলে, নবীজি এইবার আমি সূরা রহমান খান আপনার একটু তেলাওয়াত করে শোনাই, আপনি একটু শোনেন তো ভুল হয় কি না। নবী আমার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন মাসুদ তুমি তো নব মুসলিম, কবল নতুন মুসলমান হইছো, কখন তুমি সূরা রহমান মুখস্থ করলা? এইবার আব্দুল্লাহ বিন মাসুদ নবীকে ডাক দেয়া বলে, নবী গো আপনার কাছ থেকে 3 বার শুনছি, তাতে আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। খান তারাও কোরআন শুনছে, আপনিও কোরআন শোনেন, তারাও মনোযোগ দেয়, আপনিও মনোযোগ দেন। আমার দেশের অন্ধ ছেলেরা হাফেজ হয়, আর সৈকাল ছেলেরা 10 পারা হলে ছুটে দৌড়ায়। কথা কন না কে? আপনাদের লয় পারা আমার অনেক ছাত্র আছে, কেউ 5 পারা, কেউ 10 পারা, কেউ 3 পারা, কেউ 2.5 পারা, কেউ কায়দা শেষ করে আম পারা, তারপরে হারাছে আর নাই। এখনো দেখলে আমাকে করে ভয় পায়। ওরা আমাকে দেখলে পারে, আমার ছায়া দেখলে পারে অন্য মুখে সুরসুর করে পালায়। যখন আমার নজরে পড়ে যদি এই পালাস করে, বড় হয়ে গেছে, অনেকে বিয়ে করছে, তাও আমাকে করে ভয় পায়। এই পাড়ার অনেক ছেলেপেলে, নাংলহাটে অনেক ছেলেপেলে আছে, বিয়ে করে ছেলের বাপ,
তারপরে আমাকে দেখলে এবার অন্য মুখে সুরসুর করে কেবা ফালাস করে হুজুর আপনি, তার মানে আর ওই যে লজ্জা লাগে যে কারে হুজুরের কাছে কোরআন শরীফ শিখলাম আর আজকে আমি কি আর হুজুর কি, এই লজ্জায় ভয় নাই, এই লজ্জায় মুখ ঘুরায় রাখে, শরম পায়। তো একটা অন্ধ ছেলে একজনের কাছ থেকে শুনে শুনে 30 পারা কোরআন মুখস্থ করে, সুবহানাল্লাহ কোন। আর আমাদের সোকাল ছেলে পেলে পারে না। বা আব্দুল্লাহ বিন মাসুদকে নবী ডাক দেয়া বলে, মাসুদ রে এত মনোযোগের সাথে তুমি শুনলা? আব্দুল্লাহ বিন মাসুদ বলে, আল্লাহ এই সূরা রহমানটা মুখস্থ করার ইচ্ছা আমার অনেক আগে থেকে ছিল। কেন? এই কারণে ছিল, যেই মালিক এই কোরআন তৈরি করছে, কোরআন বানাইছে, কোরআন নাজিল করছে, সেই রব জান্নাতের ভিতরে তার নিজের কণ্ঠে বান্দাকে সূরা রহমান শোনাবে। এই জন্য আমার আকর্ষণ, আমি মনোযোগ দেওয়া শুনছি, হুজুর আমার মুখস্থ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মাসুদ বলে, তাহলে আমি পড়ি, আপনি একটু শোনেন। নবী বলে, ঠিক আছে পড়ো। আব্দুল্লাহ বিন মাসুদ এইবার পড়া শুরু করলো। শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষরেরও ভুল হইল না। আব্দুল্লাহ বিন মাসুদ মুখস্থ করছেন। এই আব্দুল্লাহ বিন মাসুদ এমনি দামি হয় নাই রে বাবা, এমনি দামি হয় নাই। রসুল আমার একটা মাজলিসের ভিতরে, যেই মাজলিসের ভিতরে উমর আছে, আবু বকর আছে, ওসমান আছে, বড় বড় জলিলুল কদর সাহাবীরা উপস্থিত, এই একটা মজমার ভিতরে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু জেহেলের বাড়ির সামনে খানায় কাবার ভিতরে যায়া এই মুহূর্তে কে কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারবে, কে আজান দিতে পারবে? কোনো সাহাবী হাত তুলে না। এই আব্দুল্লাহ বিন মাসুদ 7 বছরের ছেলেটা এইরকম করে হাত জাগাইছে, বলেন সুবহানাল্লাহ। নবী বলে, মাসুদ তুমি হাত নামাও, ছোট মানুষ। আবার বলে, কে পারবে? কেউ হাত তুলে না, উমর হাত তুলে না, আবু বকর তুলে না, কিন্তু এই 7 বছরের আব্দুল্লাহ বিন মাসুদ আবার বাগল উঁচা করে হাত তুলছে। নবী বলে, তুমি হাত নামাও। তৃতীয়বার বলে, কে পারবে গো? কেউ হাত তুলে না। আবারও আব্দুল্লাহ বিন মাসুদ হাত তুলছে। আমার নবী ডাক দিয়া বলে, যেখানে আবু বকর তুলল না, উমর তুলল না, ওসমান তুলল না, কোনো সাহাবী হাত উঠাইল না, তুমি যখন উঠাইছো, যাও আবু জেহেলের বাড়ির সামনে খানায় কাবার ওই চত্বরে দাঁড়ায়া তুমি একটু মধুর কণ্ঠে আজান দিবার সূরা রহমান তেলাওয়াত করবা। এইবার আব্দুল্লাহ বিন মাসুদ দৌড়ায়া চলে আসলো খানায় কাবার চত্বরে, আবু জেহেলের বাড়ির আঙ্গিনার পাশেই কাবা। এইবার কাবার সামনে দাঁড়ায়া আব্দুল্লাহ বিন মাসুদ আজান দেওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেওয়া শুরু করছে। আবু জেহেল লাফ মেরে উঠছে, কি ব্যাপার, কে আজান দেয়? কারণ আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ শুনলে শয়তানের বুক কাঁপে, কোনো মুসলমানের বুক কাঁপে না। আমরা আল্লাহু আকবারের স্লোগান দেই, এই কারণে ওরা কয় এটা হলো যুদ্ধ অপরাধীদের স্লোগান। কথা কন না কেন? বলছে কি বলে নাই? আজ কোথায় তোমরা? আল্লাহু আকবার বাংলাদেশে ঠিকই আছে, কিন্তু তোমরা নাই। তোমাদের কবর এই মাটি গ্রহণ করবে না। এই মাটি হলো শাহজালালের মাটি, এই মাটি হলো শাহ মাকদুমের মাটি, এই মাটি হলো শাহপুরানের মাটি, এই মাটি হলো আপনার শাহ সুলতানের মাটি। সুতরাং এই মাটিতে হাজার হাজার অলিগণ শুয়ে আছে। তোমাদের অপবিত্র দেহটাকে এই জমিন গ্রহণ করবে না। তোমরা আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করেছো, সিটারি করছো। আবার ছেলে কথা বলতে হবে, ঠিক কিনা? নির্বাচন আসলে শাহজালালের মাজার জিয়ারত করবার যায়, আবার নির্বাচন পার হলেই কোরআন বিরোধী আইন করে। কথা বল না কে? তো মুনাফিকি করছো শাহজালালের সাথে, তোমার স্থান এখানে হবে? আল্লাহ তাআলা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিছে। 100 বছর পরে যদি তুমি বাংলাদেশে আসার চেষ্টা করো, এদেশের মুসলমান কাফনের কাপড় পরে, মাথার পাগড়ি কোমরে বেঁধে রাস্তায় নেমে তোমার বিরুদ্ধে আন্দোলন করবে, তোমাকে এই বাংলার জমিনে দাফন হতে দিবে না। কথা কন না কে? সম্মানিত ভাইরা রে আমার, মুহূর্তের ভিতরে আব্দুল্লাহ বিন মাসুদ যখন দ্বিতীয়বার বলা শুরু করে দিছে, হাইয়া আলাস সালাহ,
যখন এই স্লোগান দিছে, আবু জেহেল দৌড়া এসে এই ডান হাতখানা টান করে আব্দুল্লাহ বিন মাসুদের এই কান বরাবর পটাশ করে এক থাপ্পড় লাগাই দিস। অতিথি আসতেছে, নারে তাকবীর, বরেণ্য অতিথি সাহেবদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত ভাইরা, যখন আব্দুল্লাহ বিন মাসুদের কান উজু গাল উজু তাক করে একটা থাপ্পড় মাইরা দিছে, আব্দুল্লাহ বিন মাসুদ একটা থাপ্পড় খাওয়ার পরেও তার কণ্ঠ থেকে আজান বন্ধ করে নাই। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন মাসুদ আজান বন্ধ করে নাই, আবার দ্বিতীয় একটা থাপ্পড় লাগায় দিছে, কিন্তু আজান বন্ধ হলো না। এ বাবাজি, আজান যখন বন্ধ হলো না, আজান শেষ করে দিয়া আব্দুল্লাহ বিন মাসুদ এক কদম দু কদম করতে করতে নবীর সামনে যাওয়া শুরু করলেন। আব্দুল্লাহ বিন মাসুদের কান দিয়ে টপ টপ করে রক্তগুলা বের হয়ে তার শরীরের জামা মুবারকগুলা রক্তে লাল হয়ে গেল। আব্দুল্লাহ বিন মাসুদ নবীর কাছে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে নবী ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ বিন মাসুদ রে, তোমার কান দিয়া রক্ত পড়ে কেন? আব্দুল্লাহ বিন মাসুদ ডাক দেয়া বলে, নবীজি, আমি যখন প্রথম আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করছি, আবু জেহেল আমার পাশে আসছে। যখন দ্বিতীয়বার আমি হাইয়া আলাস সালাহ বলছি, মুহূর্তের ভিতরে আমার কান বরাবর একটা থাপ্পড় মারা দিছে। এক থাপ্পড়ে আমার মনে হয় কানের তালা ফেটে গেছে। এই কান দিয়ে আমি আর শুনতে পাচ্ছি না, এই কান দিয়ে আমার রক্ত পড়া শুরু হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার 7 বছরের ছেলে আব্দুল্লাহ বিন মাসুদকে বুকের সঙ্গে জড়ায় ধরে কান্না জনিত কণ্ঠে নবী আমার বলে, এ আল্লাহ, আব্দুল্লাহ বিন মাসুদ 7 বছরের ছোট ছেলে, এখানে আজান দেওয়ার জন্য যখন আমি বললাম, উমর হাত উঠালো না, আবু বকর হাত উঠালো না, ওসমান হাত উঠালো না, কেউ যখন হাত উঠাইল না, এই 7 বছরের শিশু 3 বার হাত উঠাইছে। আল্লাহ, তোমার নামের আজানের প্রতিধ্বনি দেওয়ার কারণে আজকে তোমার নামের বরত্বের কথা বলতে গিয়া কানে থাপ্পড় মারার কারণে কানের তালা ফেটে রক্ত বের হওয়া শুরু করলো। আল্লাহ, তুমি এই আব্দুল্লাহ বিন মাসুদকে তোমার জিম্মায় দিলাম, তুমি কবুল করে নিও। বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বিন মাসুদ তো সেই আব্দুল্লাহ বিন মাসুদ আবু জেহেলকে যখন ওই যে ছোট্ট 2 বালক ধরে যখন হত্যা করতেছিল, এই আব্দুল্লাহ বিন মাসুদ এসে কয়, ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এর সাথে আমার শেষ মোলামাত আছে। কয় কি? কয় আব্দুল্লাহ বিন মাসুদ এক দৌড়ে যায় ওর পিঠের উপরে বসে এক চোট দিয়া ওর মাথাটা দেহ থেকে আলাদা করে একটা তীর নিয়ে এই কানের ভিতর দিয়ে এই কান দিয়ে বের করে ওই মাথাটা পিঠের সাথে ঝুলাই নিয়ে নবীর কাছে হাদিয়া দিয়েছিলেন। তিনি হলো সেই 7 বছরের শিশু আব্দুল্লাহ বিন মাসুদ। কানের তালা ফেটে গেছে, এই থাপ্পড়ের জবাব দিয়েছিল কানের ভিতরে তীর দিয়া তার মাথাকে রসুলের সামনে উপস্থিত করেছিলেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ।